চিরদিনের রাত পর্ব ৬ অদৃশ্য বন্ধন। পড়ছি পঞ্চম পর্বের পর থেকে। রাসেলের মস্তিষ্ক এখন এক মায়াবী জালে আটকা পড়েছিল। সে বুঝতে পারছিল তার চারপাশে এমন দৃশ্য ঘোরাফেরা করছে যেগুলো কেউ দেখছে না, শুধুমাত্র সে। অন্ধকার থেকে আসা সেই বিকৃত ছায়াগুলো তাকে জড়িয়ে ধরে তার আত্মার গভীরে ঢুকে যাচ্ছে। তাদের হাত নেই, মুখ নেই, কিন্তু তাদের কণ্ঠে ছিল সেই একই ফিসফিসানি, তুই আর কখনো স্বাভাবিক হবি না। রাসেল নিজেকে ধরে রাখার জন্য চেয়েছিল, কিন্তু তার ভেতরে এক একটা ভয় তাকে ধীরে ধীরে গিলে ফেলছিল। সে খুঁজে বেড়ালো তার স্মৃতির গভীরে, আশেপাশে তার পুরনো বন্ধুদের মুখ, পুরনো ভুল ও ক্ষমার অপেক্ষা। কিন্তু সব কিছু যেন ভেসে যাচ্ছে, জীবনের সব সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে। তার হাতে ধরা স্মৃতি আর ভালোবাসা একে একে হারিয়ে যাচ্ছে, আর তার মাঝে এসে জমাট বাঁধছে শূন্যতা। হঠাৎ একটা গা ছমছমে শব্দ এলো তার কানের কাছে, যেন কেউ খুব কাছে থেকে ফিসফিস করছে, তোর মুক্তির চাবিকাঠি তোর নিজের মধ্যে, কিন্তু তুই তো নিজের পথ হারিয়ে ফেলেছিস রাসেল। রাসেল চোখ বন্ধ করল, নিজের ভেতর থেকে সেই অন্ধকারের সাথে লড়াই করতে চাইল। সে অনুভব করল তার শরীরে একটি অদৃশ্য বন্ধন বাঁধা পড়েছে, যা তাকে অন্ধকারের মধ্যে আটকে রেখেছে। তার মধ্যে দরজা বন্ধ হয়ে গেছে, আর বাইরে থেকে সেই কণ্ঠগুলো দরজা খোলার চেষ্টায় অবিরাম ধাক্কা দিচ্ছে। রাসেল বুঝতে পারল এই বন্ধন ভাঙবে না। এই বন্ধন ভাঙতে না পারলে সে চিরতরে হারিয়ে যাবে। সে মন থেকে চিৎকার দিল, আমি হারাবো না। হঠাৎই ঘরের বাতাস পরিবর্তন হলো। বাতাসে এলো এক অদ্ভুত গন্ধ, মাটির, সড়ক ধুলোর, আর কোথাও দূরে কোনো অমাবস্যার মতো অন্ধকারের গন্ধ। রাসেল ধীরে ধীরে কণ্ঠে বলল, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। কিন্তু তার চারপাশে ছড়িয়ে থাকা ছায়ারা আরও শক্ত করে ঘিরে ধরল। তাদের চোখ থেকে লাল আগুনের শিখা ফোটে, আর তাদের মুখ থেকে বের হয় বিদ্রুপময় হাসি। তোর প্রাণের তক্তা এখন আমাদের হাতে, তুই মুক্তি পাবি না রাসেল। রাসেল বুঝতে পারল সে একা নয়, তার ভেতরে আরেকজন বাস করে, এক বিকৃত আত্মা, যা ধীরে ধীরে তার অস্তিত্ব নষ্ট করতে চায়।